আনন্দ আর হৈহুল্লোড়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর মিলিত হলেন বগুড়ার মমইন ইকো পার্কে এসএসসি 1998 ব্যাচের বন্ধুরা। দীর্ঘ 26 বছর পর বন্ধুদের মিলন মেলায় অংশ নেয় দেশের বিভিন্ন জেলার বন্ধু ও বান্ধবীরা। এতে বন্ধুদের মিলন মেলায় হাসি আনন্দে আড্ডায় মেতে ওঠে। হ্যাঁ, আমাদের ফ্রেন্ডদের অনুষ্ঠান অবশ্যই ভালো তো লাগবেই। আর তার উপর আপনাদের বগুড়ার আলুঘাটি খুবই মজার ছিল। ইনশাল্লাহ আপনাদের বগুড়া শহরটা আমি একবার ঘুরে দেখেছি, একটু ইনশাল্লাহ সময় এসে ঘুরে দেখব। আসলে অগ্রযাত্রা 98 শীতকালীন যে মহোৎসব, আমরা যারা বিভিন্ন জেলা থেকে এসেছি, যারা 1998 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে, তারা একটা মিলন মেলা আয়োজনের মতো এখানে আমাদের যে আলামিন হক রনি সে মূলত এই আয়োজনের দায়িত্ব নিয়েছে। তা আসলে আমাদের খুব ভালো লাগছে যে বিভিন্ন জেলা থেকে আমরা 98-এ যারা আছি, যারা এসএসসি পাস করেছি, তারা একসাথে উপস্থিত হয়েছি। এখানে আমরা কোনো ভেদাভেদ নাই, বন্ধুত্বর বন্ধন একটা, তো খুব ভালো লাগতেছে। দেশের বড় বড় দায়িত্বে থাকা মানুষগুলো এমন খুশিতে ফিরে পান শৈশবের স্মৃতি। তাদের সাথে অংশ নেন পরিবারের সদস্যরাও। দীর্ঘদিন পরে সহপাঠীদের পেয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। ছবি তুলে একসঙ্গে করেন খাওয়া দাওয়া, মেতে ওঠেন নানা গল্পে। আগত ব্যস্ততা রেখে বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরে খুশি আগত বন্ধু ও বান্ধবী ও পরিবারের সদস্যরা। এসএসসি 98 ব্যাচ গ্রুপের একটা সুন্দর মিলন মেলা, এটা বগুড়া মমইন ইকো পার্কে আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকে দূর দূরান্ত থেকে, ঢাকা মানে সারা বাংলাদেশ থেকে চলে এসেছি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে। এবং চমৎকার একটা পরিবেশ, চমৎকার ব্যবস্থাপনা, খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। এবং এই যে ব্যাচ ভিত্তিক প্রোগ্রামগুলো হচ্ছে, এর মাধ্যমে কিন্তু আমরা একটা বার্তা দিচ্ছি, সেটা হচ্ছে চাইলেই কিন্তু আমরা মিলেমিশে একত্র হয়ে কাজ করতে পারি। শুধু ব্যাচ ভিত্তিকগুলো না, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন জায়গায়, এমনকি দেশটা গড়ে তুলতে পারি এরকম মিলিত প্রচেষ্টায়। বগুড়ার আলুঘাটি তো অসাধারণ। হ্যাঁ, বগুড়ার একটা ঐতিহ্য হচ্ছে আলুঘাটি। তো আজকে যে আলুঘাটিটার ছিল, আলুঘাটি উদ্দেশ্য ছিল যে বগুড়ার আলুঘাটি সারা বাংলাদেশে পরিচিত করা। এটা অসাধারণ একটা প্রয়াস। আর বগুড়ার দই নিয়ে ভাই কথা হবে না, দই মানেই বগুড়া, বগুড়া মানেই দই। আমার নাম হচ্ছে আমির। আমাকে 98 ব্যাচের বন্ধু যারা আছে তারা ঢাকাই আমির নামে বলে ডাকে এবং আমার বাসা হচ্ছে পুরান ঢাকাতে। সো আজকের এই যে আয়োজন, শীতকালীন মহা উৎসব, আমাদের অগ্রযাত্রা 98 বন্ধুদের, আসলে এটা একটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। কারণ হচ্ছে এখানে সকল ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা এসছে এবং তারা যেভাবে বন্ধুদেরকে একত্র করেছে, সো এটা একটা ডিফারেন্ট ব্যাপার। আসলে আলুঘাটি, আসলে আমি এতদিন শুনে আসছিলাম যে আলুঘাটি একটা খাবার আছে, তো আজকে সেটা টেবিলে পেয়ে এবং খাবার খেয়ে সেটার যে টেস্ট, আসলে এটা আমি এক কথায় বলতে পারছি না, খুবই খুবই অসাধারণ। আমি মূলত এই যে এই আলুঘাটিটা খাওয়ার জন্য মূলত আমি ঢাকা থেকে আসছি, যে বগুড়ার বিখ্যাত আলুঘাটি। আমার ওয়াইফ এটা সার্চ দিয়ে বলছে আলুঘাটি খাবা এবং আমাদের জন্য নিয়ে আসবা। তো ইনশাল্লাহ বন্ধুকে বলছি, আমাদের জন্য ব্যবস্থা করছে, আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। এক্সিলেন্ট হয়েছে, হ্যাঁ, অসাধারণ। বন্ধুদের অগ্রযাত্রায় এমন আয়োজনে এসেছেন শিশুরা। সারা বাংলাদেশের শতাধিক মানুষকে একত্রিত করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আছে অগ্রযাত্রা 1998 এসএসসি ব্যাচ, জানান আয়োজকরা। আসলে 98 তো আমাদের অনুভূতিরই জায়গা। এটা প্রোগ্রামে আলুঘাটি কিংবা দই এটা মুখ্য বিষয় না। আমরা এখানে সকল বন্ধু বান্ধব একত্রিত হতে পেরেছি। উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসছে। এটা আমাদের একটা হৃদয়ের অনুভূতি। এখানে যেটা খেয়েছি সেটা অবশ্যই খুবই ভালো হয়েছে, অসম্ভব সুন্দর টেস্ট, বলতে গেলে অস্বাভাবিক সুন্দর টেস্ট। আর যেটা দেখছেন যে অগ্রযাত্রা 98 একটা ফেসবুকের গ্রুপ, আমাদের এসএসসি 98 ব্যাচের একটা গ্রুপ। এটার বিষয়ে বলার কিছু নেই। এটাদের ভূমিকা, এদের মুখ্য আলোচনা আমাদের 98 কেন্দ্রিক। শুধু আমরা আলাপ আলোচনা করি তাই না, আমাদের এর বাইরে অনেক কার্যক্রমও থাকে, বিভিন্ন সামাজিক উন্নয়ন, দুস্থদের পাশে দাঁড়ানো, তাদেরকে সেবা প্রদান, এরকম আমাদের অনেক রকম প্রজেক্ট থাকে, যেটা নিয়ে আমরা হোল বাংলাদেশে 98 গ্রুপ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে একত্রিত করেছে, এতে সামাজিকতার বন্ধন দিন দিন বাড়ছে। বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে এমন ভিন্ন রকম আয়োজন।